দ্বাদশীর শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে সময়ের মধ্যে পালন হয়ে গেছে। আমার কিন্তু সময়ের মধ্যে সবটা কমপ্লিট হয়েছে। তোমরা তো সবাই শুনতে চাচ্ছ আমি কি কিনলাম, কি করলাম। তো সেই ভিডিওটাই আজকে নিয়ে আসলাম। আমি কি কিনেছিলাম। সত্যি কিচ্ছু ভেবে শুনে আমি কিন্তু বাজারে যাইনি। আগে থেকে ভাবিনি, কিন্তু আমরা চিন্তাভাবনা নিয়েছিলাম বাজারে যাব, দেখব, শুনবো, পরে একটা সময় যেয়ে নিব। এই চিন্তা করে গিয়েছিলাম, যেহেতু এখানটায় আমরা নতুন কিছুই চিনি না। ২ জন মিলে খাওয়া দাওয়া করে তারপর রওনা দিলাম। আর আমি যেকোনো জায়গায় যাবার আগে গপুকে সুন্দর করে পুজো দিই। সেই দিনও ঠিক ভালো করে পুজো দিয়ে বর্মশাইকে খাবার রেডি করে দিয়ে ২ জন মিলে হাঁটা ধরলাম। সেও কিছু চেনে না, আমিও কিছু চেনে না। তবে গন্তব্যস্থলে যেতে আমাদের সব উল্টাপাল্টা হয়েছিল। যাব আমরা এক পাশে, গিয়েছিলাম আর এক পাশে। যাওয়ার পর সব কিছু জিনিস সুন্দরভাবে দেখছিলাম। কোনটা ভালো, কোনটা খারাপ সব কিছু দেখতে, দেখতে আমার না একটু ইচ্ছা ছিল একটা ওয়াশিং মেশিন নিই। কারণ কয়দিন হলো আমার হাতের অবস্থাটা একটু খারাপ। কাপড়-চোপড় কাচতে গেলে বেশ কষ্ট হচ্ছে। তাই বরকে বললাম, "যদি পারো একটা ওয়াশিং মেশিন কিনো।" বর বলল, "ঠিক আছে।" তারপর ওয়াশিং মেশিন দেখতে, দেখতে আমাদের সেরকম একটা পছন্দ হচ্ছিল না। আমার বরমশাইয়ের এসি পছন্দ হয়ে গেল। আমি বললাম, "চলো না বাসায় যাই, বাসায় যেয়ে আরেকবার চিন্তাভাবনা করে একটা জিনিস কিনি।" কিন্তু না, সে আর কিছুতেই উঠবে না। এরকম কিন্তু বেশিরভাগ মেয়েরা করে। দোকানে আসার পর জিনিসপত্র কিনে বাসায় না গেলে মন খারাপ করে, তখন স্বামীরা অর্থ ব্যয় করে তাকে কিনে মন খুশি করে। আমার দিকটা কিন্তু একদম উল্টো। আমি কখনোই কোনো জিনিস কেনার জন্য বরকে ব্যয় করতে দিই না। আমি সবসময় চেষ্টা করি একটু ধীরে সুস্থে কিনি। কিন্তু বরমশাই সেদিন নাছোড়বান্দা, সে মেয়ে মানুষের রোলটা সে পালন করেছে। সে কিনবে তবেই আসবে। কি আর করার? তখন বরের মতে আমিও নিলাম। তবে কি জানো, নিয়ে আসার পর কাউকে কিছু বলা হয়নি। ছেলেরাও কেউ জানে না। তারপর আমার ছোট ছেলেকে যখন বলি, সে ভীষণ খুশি। সে আর প্রাইভেটে যাবে না, কখন সেট হবে, দেখবে। তার ভিতরে যেন অন্যরকম আনন্দ। আমাদের মধ্যে কিন্তু সে আনন্দটা ছিল না। কিন্তু তার আনন্দে ভীষণ খুশি। তারপর বড় ছেলেকে ফোন দিলাম। সেও তো অবাক হয়ে গেছে। হঠাৎ করে যেন না পাওয়া জিনিস পেয়ে গেল। তার খুব ইচ্ছা ছিল অনেকদিন ধরে একটা এসি কেনার। কিন্তু কেনা হচ্ছিল না আমার জন্যে। কারণ আমার গলার সমস্যা, এর জন্য আমি একটু নাকচ করছিলাম। আর ছোট ছেলে আনন্দে আত্মহারা। এখন তো বৃষ্টি হচ্ছে, সে বেচারি এসিটাও চালু করতে পারছে না। সে সবসময় খালি বলে, "মা ঘর কখন গরম হবে? কখন এসিটা অন করব?" ১ম এসিটা কিন্তু আমার সোনা বাবাকে দিয়ে অন করেছিলাম। তার আনন্দ যেন ধরে না। তার খুশিতেই যেন আমরা খুশি। সে প্রাইভেটে গেল না, কোচিংয়ে গেল না, কিচ্ছু করল না। সে শুধু এটা দৃষ্টিভাবে দেখছে। ওর বাবা বলছে, "ছোট মানুষ একটু আনন্দ করছে, করুক না।" সত্যি, যখন নিতে চাচ্ছিলাম না, তখন কিন্তু বুঝতে পারিনি আমার সন্তানরা এতটা আনন্দ হবে। তাদের আনন্দেই যেন ভরে গেছে আমার মনটা। খুব ভালো লাগলো জানো? তো তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও। সবাইকে নমস্কার। ভালো থেকো বন্ধুরা। আজকের মতো আসি।